অভাব প্রতিকূলতাকে হার মানিয়ে ৩ লড়াকু বন্ধুর অসাধ্য সাধনের কাহিনী। পুরুলিয়ার রুখা মাটিতে কি সোনা ফলানো সম্ভব? অভাব আর প্রতিকূলতাকে হার মানিয়ে সেই অসাধ্য সাধন করলেন পাড়া ব্লকের ডুমুরডিহা গ্রামের ৩ লড়াকু বন্ধু প্রকাশ, টিঙ্কু আর বিধান। যেখানে সেচের জল নেই আর বাদর ও গবাদি পশুর উপদ্রবে চাষ করাই দায়, সেখানে 10 থেকে 12 বিঘা জমিতে শশা আর তরমুজ ফলিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এই 3 যুবক। জাহাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে নেওয়া প্রশিক্ষণই আজ তাদের সম্বল। বেকার ভাতার আশায় বসে না থেকে ভিন রাজ্যে কাজের খোঁজে পাড়ি না জমিয়ে তারা গ্রামের মহিলাদেরও যুক্ত করেছেন এই কাজে। নিজেদের পুঁজি আর অদম্য জেদ নিয়ে আজ তারা লাভের মুখ দেখছেন। তাদের দাবি একটাই, সরকার যদি সেচ আর বীজের সঠিক সুবিধা দেয় তবে পুরুলিয়ার এই রুখা মাটি মেটাতে পারে আগামীর কর্মসংস্থানের অভাব। এই 3 বন্ধুর স্বপ্ন কি পারবে পরিযায়ী শ্রমিকের তকমা মুছতে? প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন। এই যে সবজি চাষ করেছেন ডুমুরডিহা, দেখছি কিভাবে এই মানসিকতা আপনাদের হলো? আমরা এই বেকার ঘুরে বলছি বেকার। আচ্ছা, তাই বলি বেকার ঘুরে বলার থেকে একটু চাষে মন নিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনাদের কি জলসেচের সুবিধা রয়েছে এখানে? জলসেচের সুবিধা আছে কিন্তু সেরকম সুবিধা নেই। এই যে সরকার কোনো যদি সুবিধা দেয় তাহলে ভালো হতো। সেই যে আমাদের বর্তমান রাজ্য সরকার যুবকদের জন্য যুব ভাতা দিচ্ছেন এবং তার জায়গায় আপনি চাষ করছেন, কি বলছেন? কোনো করার নাই, তাই একটু এই পথটা একটু বেছে নিয়েছি। পশ্চিমবাংলার যে অবস্থা, বেকার ছেলেদের চাকরি বাকরির কোনো ব্যবস্থা নেই, কর্মসংস্থানের সমস্যা। কি চাষ করেছেন? আর তরমুজ, শশা। কত জায়গা জুড়ে? প্রায় 12-13 বিঘা। আচ্ছা আচ্ছা, কি মনে করছেন কতটা লাভবান হবে নাকি? লাভবানের দিক দিয়ে মোটামুটি যাই হোক প্রফিট হওয়ার আছে, একটু খরচাটা আমাদের বেড়ে গেছে। এই সেচের মানে সমস্যার জন্য একটু অসুবিধা হয়েছে মাঝে মধ্যে। পাড়া ব্লক কৃষি বিভাগ থেকে কি কোনো সহযোগিতা পেয়েছেন? না, এখনো কোনো কিছু সুবিধা পাইনি, কিন্তু ওরা আশ্বাস দিয়েছে পরবর্তীকালে ঠিকভাবে যদি করেন তাহলে কিছু সাহায্য পেতে পারে। আচ্ছা, এলাকায় যুবক যারা বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বেকার যুবকদের এই কৃষিকাজের মাধ্যমে কি তাদের যারা মোটামুটি আমাদের কৃষিকাজে ব্যস্ত, মানে এমন পরিবার আছে যারাই আমাদের চাষি পরিবারেরই ছেলেরা এলাকায়, তাদেরকে যদি কিছু চাষ করে তাদের বেকার ঘুরেগুলোর থেকে তাতে ভালো হয়। আচ্ছা, পুরুলিয়া জেলায় বিশেষত পাড়া ব্লক এলাকায় জলসেচের সেরকম সুবিধা নেই, তবুও আপনার চাষ করেছেন কিভাবে? আমরা এই একটা পাম্প নিয়েছি, ইলেকট্রিক পাম্প। আচ্ছা আচ্ছা, পাম্পের ব্লক থেকে একটা অ্যাপ্লাই করেছিলাম ওই পাইপের। আচ্ছা, ওই পাইপের মাধ্যমে আনা আছে, জলসেচের ব্যবস্থা রয়েছে ইলেকট্রিক পাম্প থেকে। আচ্ছা, আপনাদের গ্রামে বড় মান আছে, এখানে জলসেচ ব্যবস্থা সরকার থেকে কি করা আছে? না, এখনো কিছু করা নেই। কি আবেদন করবেন সরকারের কাছে? সরকারের কাছে আবেদন করব যে এই এলাকায় যদি সেচের ব্যবস্থা করে দেয়, এই যে যেমন আমাদের সামনাসামনি উদয়পুর হরকতড়ি গ্রামে দেওয়া আছে, আচ্ছা, আরও অনেক দূরে জায়গায় দেওয়া আছে, সেই রকম যদি ব্যবস্থা করে দিতে আমাদের গ্রামের চাষিদের একটা অনেক সুবিধা হবে। আচ্ছা, আপনাদের এলাকার হ্যাঁ, কোন গ্রাম আছে? ডুমুরডিহা আছে, পোড়াইশা আছে, এইদিকে পাবড়া আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কি নাম আপনার? আমার নাম প্রকাশ কুমার মাহাতো, বাড়ি ডুমুরডিহা। आप देख रहे हैं न्यूज़ UNI।